স্বচ্ছ ভারত অভিযানের যে প্রচারগুলো আমাদের আছে, আমরা যদি একটু মনোযোগ দিয়ে তার সম্বন্ধে কিছু আমরা ভাবি, তাহলে আমরা পরিবেশটাকে অনেক সুন্দর করতে পারবো। যেরকম বাজারের প্লাস্টিক জাতীয় দ্রব্য বাজারের ব্যাগে যদি থলিতে করে বাজার নেওয়া হয়, তাহলে বাড়ির পরিবেশটা খুবই ভালো থাকে। বাড়ির ছোট জায়গার ভিতরে যে প্লাস্টিকটা নোংরা আবর্জনা জড়ো হয়, ওগুলো বাড়ির পরিবেশ, গাছপালা, মশামাছি উপদ্রব থেকে আমরা অনেক সুবিধা পাই। তাছাড়া মাঠে চাষের জমি আমাদের এই প্লাস্টিকে অনেক ক্ষতি করছে। সেগুলো যদি আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে এই বিষয়টা একটু মাথায় রাখেন, তাহলে আশা করি খুব ভালো সফল হতে পারবে। এই এলাকায় মানুষও অনেক প্লাস্টিক বর্জন করে চলছে। আপনারাও তাই সবাই আসুন এই অভিযানে, সবাই এই প্লাস্টিক নিয়ে একটু ভাবুন যে এই ছোট্ট একটা প্লাস্টিক আমাদের কত বড় ক্ষতি করে দিচ্ছে। চাষের জমিতে অনেক প্লাস্টিক খুঁটে খুঁটে আমরা বাইরে বের করে দিচ্ছি, তাহলে পরিবেশটা সুন্দর হয়। আমাদের এলাকায় আমরা অনেকেই এই কাজটা করছি। এবার আপনারাও সবাই এইরকম ভাবে একটা দুটো করে প্লাস্টিক খুঁটে খুঁটে রাস্তার সাইডে নিয়ে আসবেন, পরিবেশটা অনেক সুন্দর হবে। তাহলে দেশের পরিবর্তন হতে বাধ্য, মানে পরিবেশটা ভালো রাখা যায়। তাই আমরা মানুষের ভাবনার ভিতরে এইগুলো ঢুকিয়ে অনেকটাই পরিবর্তন আনতে পেরেছি। আমাদের এলাকায় অনেকেই এখন এই বিষয়ে অনেক সচেতন হয়ে গেছে। তারা এখন এই প্লাস্টিক দেখলেই তারা এক জায়গা জড়ো করে রাখে। এই হিসাবে আমাদের এলাকার খুবই ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আছে। প্লাস্টিক বাজার থেকেও যদি কেউ ভুলবশত নিয়ে থাকে, সেটাকে বাড়ি এক জায়গায় জড়ো করে রেখে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করছে। অনেকেই এই বিষয়ে মানে ভাবনা চিন্তার ভিতরে রেখেছে। আমার নাম অসিত বিশ্বাস, শিমুর আলী, চৌরাস্তা। নমস্কার।